শুরুতেই আমরা পিক্সেলে ডেস্কটপ ওপেন করে নেব। দেন এখান থেকে স্ক্রল ডাউন করে এখানে চলে আসবো। এখানে আসার পর এরকম ইমেজ সাইজ বলে একটি অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে কাস্টমার তা ক্লিক করবো আমি। এরপর এখানে নিচের দিকে সেখানে লিখতে পাবেন আমরা চ্যানেল ব্যানার নামে একটা টাইপ হয়েছে অটোমেটিক। এখান থেকে এটা সিলেক্ট করার পর এখান থেকে আস্তে প্রেস করে দিতে হবে। এবারে সেখানে যে সাইজটা রয়েছে এটা হচ্ছে আমাদের মোবাইলের জন্য মোবাইলে দিয়ে তৈরি করিয়ে মানে ইউটিউবের জন্য করেছি আমরা। এই জন্য আমাদের একটা পিএনজি ডাউনলোড করে রাখছি। সো এখান থেকে আমরা এই ডিপলোড টেক্সটটা এখান থেকে ডিলিট দিয়ে দেবো। তারপর এখান থেকে চলে আসবো এই অপশনটা। এখানে আসার পর ইনপুট বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনারা গেলেন আপনাদের সামনে দেন এখান থেকে আমি ইমেজটা নিয়ে এখানে ইনপুট করে নিচ্ছি। ইমেজটা ইনপুট করার পর এবারে এরকম একটা ইন্টারভিউ শুরু হবে। দেন এখান থেকে টিক মার্ক ক্লিক করে দেবো। এবার এই মানে রিয়াল সাইজ সিলেক্ট হবে যে ফটোটা ইনপুট করছি, এখান থেকে এটা রিলেটিভ সাইজ হয়ে যাবে। তারপর এটাকে আমরা আমাদের সাইজ মতো বড় করে নেবো। করে নেওয়ার পর টিক মার্ক ক্লিক করে দেবো। এবার এই লেয়ারটাকে আমরা এখান থেকে লক করে দেবো যাতে এটা নাড়াচাড়া না করে। এবার আমরা এখান থেকে এই লেয়ারটাকে সিলেক্ট করে চলে যাবো একদম নিচে। আসার পর ইজ কালার বলে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবে। অ্যানুয়াল করে দেবো। তবে দেখতে পাবেন এখানে আমাদের সাদা ব্যাকগ্রাউন্ডটা যেটা রয়েছে সেটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। ওরা আমরা এখান থেকে ঠিক নয় ক্লিক করে দেবো। সো এবার আমরা এই যে খালি জায়গাটুকু দেখতে পাচ্ছেন, দুই সাইডে যে কালো বর্ডার দেখতে পাচ্ছেন, এই দুই বর্ডারের মাধ্যমে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ব্র্যান্ডটা তৈরি করে নিতে হবে। তো প্রথমে আমরা এখান থেকে নিয়ে নেবো একটা শেপ। সেখানে শেপতে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে একটা শেপস নিয়ে নিচ্ছি। শেপস নেওয়ার পর এখান থেকে চলে যাবো নিচে। পাশের পর এখানে কালার দেখতে পাবেন, এখান থেকে দেবেন একটা কালার সিলেক্ট করে দেবেন। তবে এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিচ্ছেন। এবার এখান থেকে এভাবে আমরা এমনকি রোটেট করে নেব। এখান থেকে আমাদের এভাবে এটিকে রোটেট করে নিলাম। রোটেট করার পর আমরা এখান থেকে এই লেয়ারের উপর একটা ক্লিক করবো এবং এই লেয়ারটাকে আমরা এখান থেকে নিচে চেয়ে দেবো। তাহলে এটা আমাদের বোর্ডারের নিচে চলে যাবে। নিচে আসার পর আমরা এই লেয়ারটাকে এখান থেকে লক করে দেবো। লক করে দেওয়ার পর এবার আমরা এখান থেকে এখানে ব্যাকগ্রাউন্ডের একটা কাজ দিতে হবে। সো এটা যেন আমরা এই আইকনে চলে আসলাম। এরপর কালার করে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে গ্রেডিয়েন্ট কাজে সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করে নিলাম। কালার সিলেক্ট করার পর এবার আমরা এখান থেকে আরেকটা ফটো ইনপুট করবো। যা শেপ আমি ডাউনলোড দিয়ে রাখছি। আপনারা চাইলেও যদি ক্রম বাজারে মানে ইউটিউব চ্যানেলের ব্যানারের জন্য শেপ লিখে সার্চ করেন তাহলে অনেকগুলো শেপস পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি আগে থেকে ডাউনলোড করে নিয়েছি। এবার এখান থেকে এটাকে আমরা ইনপুট করবো। সো এখান থেকে আমি গ্যালারিটা ওপেন করে নিলাম। এখান থেকে ইনপুট করার পর আমরা এখান থেকে ফটোটাকে সিলেক্ট করে দেবো। এবার ঠিক পয়েন্ট ক্লিক করে দেবো। তো এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা ব্রাউজারে চলে যাবো, ওয়েস্ট কালারে এখান থেকে এটাকে এনাবেল করে দেবো। তাহলে এটা আমাদের এখান থেকে কালারটা রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে আমরা এখন থেকে সিলেক্ট করে দিচ্ছি কালারটা, কালো কালার। এবার একটা কালারটা একটু চলে গেছে, আমরা এখান থেকে উপরে চলে যাবো। এখানে কালার বলে যখন দেখতে পাচ্ছেন এটাকে আমরা এখান থেকে এনাবেল করে দেবো। তাহলে আমরা নিজেদের চাহিদা অনুযায়ী এখানে কালার দিতে পারবো। এবার এটাকে এখান থেকে আমরা সাইজটা ছোটো করে নেবো। আমরা এখানে এটাকে বসিয়ে দেবো। তো এই লেয়ারটাকে আমরা এখান থেকে নিচে চলে নিচ্ছি। নিচে নেওয়ার পর এবার আমরা এই লেয়ারটা প্রেজেন্ট দেবো, লক করে নেব। এবার এখান থেকে আমরা এটা ফটো ইনপুট করবো। যেমন আবার গ্যালারিটা ওপেন করলাম। এখান থেকে আমার ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে এটাকে আমরা বৃত্তর মধ্যে যে আইকনটা রয়েছে এখান থেকে এটা প্রোফাইল পিকচারের সাইজটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। এবার এই ফটোটাকে এখান থেকে আমরা সাইজটা ছোটো করে নেব। সাইজটা ছোটো করে নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে আমাদের সাইজ মতো আমি বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে যেতে পারবো এই অপশনে। এখানে আসার পর আমরা এখান থেকে টেক্সটের উপরে একটা ক্লিক করবো। তো এখান থেকে আমরা এখান থেকে চলে যাবো এডিটে আসার পর এখানে আমাদের চ্যানেলের নামটা আমরা লিখে দিচ্ছি। এবার ডানে ক্লিক করলাম, এখান থেকে ওকেটে চলে দেবেন। এবার এটাকে আমরা এখান থেকে আমাদের সাইজটা বড় করে নেব। নেওয়ার পর আমরা এখান থেকে নিচে চলে যাবো। ফ্রন্ট তোলে যে অপশন একটা আছে ফ্রন্টে চলে যাবো।
এখান থেকে আমাদের চ্যানেলের জন্য একটা ফোন নিয়ে নিচ্ছি এই লেখার জন্য। সো যেটা দেখতে আমি সুন্দর লাগে আমাদের সেটা নেবো এখান থেকে। সো আমি এটা নিয়ে নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে এটা কী হবে আমাদের ঠিক জায়গাটা বসিয়ে নেবো। এবার এই টেক্সটার কালার দেওয়ার জন্য এখান থেকে কালার ওপেন রেখে রেখে তারপর এখান থেকে আমরা এটা কালার দিয়ে দিচ্ছি। সো এখান থেকে আমরা ওই সাদা কালারটা দিলেই ভালো লাগে। এবার এটাকে একটু ঘোরানোর জন্য আমরা তার একটা স্ট্রোক দেবো। তো ওই জন্য স্ট্রোকে ক্লিক করলাম, এটা জেনারেট করে দিলাম। স্ট্রোকটা আমরা লাল কালার দিয়ে দেবো, তাহলে দেখতে এটা সুন্দর লাগবে। সো এখানে এটা কি থাকবে এবার বসে পর আমরা নিয়ে টেক্সটের পর একটা ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে এদিকের উপর চলে যাবো, এখানে নেবো ফলো মি দেখার পর এখানে ডানে ক্লিক করবো। এটা যাবে অ্যাড্রেস, এখানে দেখা আমরা আমাদের স্ক্রিনের মতো বসিয়ে নেবেন। এবার এখানে একটা ফোন দিয়ে দেবো, তো এই ফোনটা দিয়ে দিলাম। ফোনটা দেওয়ার পর আমরা আবার চলে যাবো এই অপশনে, এখানে আসার পর ইনভিটেট করে ক্লিক করবো। অ্যান্ড দেন আমরা যে আমাদের ফেসবুকের আইকন এবং ইনস্টাগ্রাম টুইটারের আইকন যেগুলো রয়েছে সেগুলো আমরা এখানে ইনপুট করে নেবো। এগুলো আপনারা কম বাজারে সার্ভে পেয়ে যাবেন। সো এগুলো আমরা এখানে বসিয়ে নেব। আপনারা চাইলে এখানে ক্লিক করে আপনারা এগুলোকে জুম করতে পারেন। জুম করে এখানে আপনি আপনাদের ইচ্ছা মতো প্রকাশ করেন। সো এখান থেকে আমরা এটাকে এভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে প্রাইসটা বসাতে করে রাখবো। তো এখানে যদি আপনি আরও কিছু এড করতে চান তাহলে এখানে এড করতে পারেন। তবে খেতে এখানে আমাদের এটাকে আমরা লিখে দিচ্ছি। এখানে চাইলে আপনারা কিন্তু আরও অনেক কিছু করতে পারেন। তো এই স্টার জন্য এটা আমরা শেডও দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা চলে যাবো শেডোতে, এখান থেকে আমরা ভেরিয়েবল করে দেবো। এখান থেকে আমরা এটাকে হালকা শেডো দিয়ে দিচ্ছি এবং প্রাইসটা আমরা একটু বড় করে নেবো। তবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ফ্যানের জন্য খুব সুন্দরভাবে এটা ব্যানার তৈরি করে নিতে পারিস। তো এটা এখন থেকে আমরা এটাকে লক করে দেবো। সব দেওয়াগুলো এখান থেকে আমি লক করে দিলাম। লক করে দেওয়ার পরে আমরা এখান থেকে স্কেয়ার আইকনে ক্লিক করবো। বাটন থেকে ফার্স্ট ওয়ার ক্লিক করে আর কাছে আমরা এটাকে সেভ টু মেমোরি করে দিলাম। তাহলে এটা আমাদের গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে যাবে। এবার এটাকে আমরা খুব সুন্দরভাবে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে বসাতে পারি।